মাত্র ২৬ বছর বয়সেই জীবন মৃত্যুর লড়াইয়ে আলামিন সরকার। মেরুদণ্ডের একটি জটিল রোগ তার জীবনকে করে তুলেছে দুর্বিষহ। গত ৫ বছর ধরে এই কঠিন রোগের ছোবলে পুরোপুরি শয্যাশায়ী আলামিন। মেরুদণ্ডের একাংশে পচন ধরেছে, যার তীব্র দুর্গন্ধে প্রিয়জনেরাও কাছে ভিড়তে ভয় পান। অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা। আমার মা নাই, আমার এই জায়গাটা পছন্দ হচ্ছে, আমি বাঁচতে চাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বৃদ্ধ বাবা আব্দুল মান্নান সরকার, যিনি বাঁশ ও বেতের কাজ করে কোনো রকমে সংসার চালান। এই অবস্থায় ছেলের চিকিৎসার জন্য ৭ থেকে ১০ লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয় অসহায় এই বাবার পক্ষে। এই যে ওরা যখন নিজে বানাইতেছে বিক্রি করেছে, আমি সংসার চালামো নামে ছেলে চিকিৎসা করে। আমি তো পুরো আমার স্বামী হও দেখি না, আর তো পারি না, একটা পূজাও নিতে পারি না, কাজও তো করতে পারি না। কারণ কেমনে চলুন, কেমনে নিজেই হাইতে পারি না। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা আলামিনের এই দুরারোগ্য ব্যাধির শুরু ৫ বছর আগে। মেরুদণ্ডে ২টি রড বসানো হয় অপারেশনের মাধ্যমে। কিছুদিন পর একটি রড খোলা হলেও দুর্ভাগ্যজনকভাবে অন্যটি ভিতরেই থেকে যায়। সেখানেই ধীরে ধীরে পচন ধরতে শুরু করে। এই পচনই তাকে এখন করেছে শয্যাশায়ী। কাটন লাগবে, ব্যবসা করে কাটতে কুটতে রড লাগাই দিল। রড লাগাই দেওয়ার পরে একটা রড আপনার একটু দূর হয়ে গেছে, আরেকটা রড হইলে দিছে, আরেকটা রড হয়েছে না। না হলো না, ৩ মাস হাতে মানে একবারে বিজনেস করা। ছেলের এই কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যান আলামিনের মা। বর্তমানে আলামিনের বড় বোন, যিনি নিজে সংসার ফেলে ভাইয়ের সেবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তিনি এখন তার একমাত্র ভরসা। কিন্তু ক্ষত থেকে নির্গত দুর্গন্ধ আর চিকিৎসাহীন যন্ত্রণায় প্রতিদিনই যেন মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছেন আলামিন। আমি আমার স্বামী সংসার ছেড়ে দিয়ে আমি ভাইয়ের যত্ন করতেছি, আর তো কেউ নাই আমার ভাইয়ের সেবা যত্ন করার জন্য। আর আমাদের কাছে টাকা পয়সাও নাই, আমরা নিজেই থাকি খাসের জমিতে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আলামিনের মেরুদণ্ডের পচন রোধে জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন, যার খরচ ৭ থেকে ১০ লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয় দরিদ্র এই পরিবারের পক্ষে। তাই আলামিনকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। দেশ ও প্রবাসী ভাইদের কাছে, আপনার কাছে আমার চাওয়া, আমি বাঁচতে চাই, আমি চিকিৎসা করতে চাই, আমাকে বাঁচান আপনারা সবাই। আপনারা দেশ ও প্রবাসী যারা আছেন সবার কাছে আমার এই আবেদন রইল, আপনারা আমার ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা যদি কিছু হাত বাড়ায় কিছু সাহায্য করুন, ছেলেটা সুস্থ করতে পারবো, অল্প বয়স নিজের চলা নিজে চলতে পারবো।